আপনারা দেখছেন ইতিহাস পর্যটন ও তথ্যভিত্তিক ধারাবাহিক চলার পথে অরুণ কুমারের সাথে। এর আগের এপিসোডে আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম উত্তরের অঘোষিত চায়ের সম্রাট রাজা ব্যানার্জির কথা। এই পর্বে পরবর্তী অংশ এই উত্তরের চায়ের গতি প্রকৃতি, ওনার ভাবনা, ওনার কথা আমরা এবার তুলে ধরতে চলেছি এই এপিসোডে। চায়ের সম্রাটের অজানা কথা চলুন দেখা যাক, শোনা যাক। চলতে চলতে আমরা পৌঁছে গিয়েছিলাম এমন এক ব্যক্তিত্বের কাছে যিনি উত্তরবঙ্গ তথা পাহাড়ের দার্জিলিং চায়ের এক প্রাণপুরুষ। আমরা তার সাথে এখন কথা বলবো উত্তরের চায়ের যে বিশেষত্ব, আগামী দিনের সম্ভাবনা, আগামী দিনে কোন পথে চলেছে আমাদের এই চা ভবিষ্যৎ। রাজা ব্যানার্জি আমাদের মাঝে রয়েছেন তিনি। চলুন দেখা যাক, শোনা যাক তার কথা। সম্প্রতি ওনার একটা বই বের হতে চলেছে আগামী দিনে। কি তার বিষয়বস্তু, সেটা বইটা যখন প্রকাশিত হবে আপনারা সকলেই জানতে পারবেন। সঙ্গে থাকুন, আমরা যাচ্ছি রাজা ব্যানার্জির কাছে তার কিছু কথা শোনার জন্য। আমার যা বয়স, আমি ভেবেছিলাম রিটায়ার করব, কিন্তু রিটায়ারমেন্ট ইজ অলওয়েজ ইন দ্য মাইন্ড, পুনেতে, বুঝলেন? তা সব লোক ছেঁকে ধরলো চারিদিকে। আপনার যে সব কাটিয়েছিলেন, যেটা আপনি পায়োনিয়ারিং করেছিলেন, অর্গ্যানিক্স, বায়োডাইনামিক্স, পার্মাকালচার, ফেয়ার ট্রেড গ্লোবালিতে, সেই সব তো ওটা তো বসা যায় না। তো আমাদের ছোটোখাটো চা যে আর্টিজানাল টি গ্রোথ আছে, দার্জিলিং, ওরা সব ছেঁকে ধরলো। তো আমাদের এখন 5টা তৈরি হয়ে গেছে, তার মধ্যে 3টে ফ্যাক্টরি, ছোটো ছোটো ফ্যাক্টরি বলবো না, টি স্টুডিও বলি ওগুলোকে। কেন ওগুলোর 4,000 থেকে 5,000 কেজি শুধু প্রোডাকশন, কিন্তু উচ্চ পরিমাণে। আর মজা হলো কি, এখন তো আপনি জানেনই দার্জিলিং চায়ের পরিস্থিতি খুবই টলমলে, খুব টলমল করছে একদম। সব বাগান আপনি যে কোনো আঙুল দিয়ে যে কোনো টি এস্টেটের ওপর হাত দিলে ওইটা ফর সেল। ফর এক্সাম্পল, গুডরিকের বার্নস বেগ ফর সেল, অন্য অন্য বাগানও ফর সেল। তারপরে আপনার আমি শুনছিলাম যে বিড়লার বাগানগুলো ফর সেল, একটা দুটো বেঁচেও গেছে। এবং পরিস্থিতি ভালো নয়। কেন এইটা হয়? টি এস্টেটের এত সুন্দর ছিল বন্দোবস্ত, কিন্তু কেন হচ্ছে না? কেন না? এইটা আপনার প্রধান মূলে আমি বলবো যে ডিসেমিনেশন অফ ইনফরমেশন। এই যে গুগল, আপনার সকলের হাতে এইটি আছে, একটা ছোট্ট আপনার ম্যাচস্টিকের মতো, পিনের মতন মাথায় আপনার 10 ট্রিলিয়ন বিটস অফ ইনফরমেশন সকলের হাতে আছে, ওদের নিজের ভাষায়। তা এই যুগে দেখি আপনার হুমকি দিয়ে চলাতে পারে? চলতে পারে না। তাই আপনার যে ট্রেডিশনাল কলোনিয়াল হায়ারার্কিক্যাল ম্যানেজমেন্টে যেটা ছিল ইংরেজদের সময় থেকে এসে, সেটার পরিবর্তন হয়নি খুব একটা। শুধু পরিবর্তন হয়েছে, তার মধ্যে ইউনিয়ন ঢুকে গেছে। ইউনিয়ন ঢুকে গিয়ে এখন অ্যাপারেন্টলি লোকেদের ভালোর জন্য, কিন্তু এত বাগান বন্ধ হবে কেন? কারণ ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন মানে সকলে মিলে বসে সমঝোতা করার মানে হলো ট্রেড ইউনিয়ন। তাতে ট্রেডটা খারাপ না হয়, যার মালিক পক্ষ খারাপ না হয়, শ্রমিক পক্ষ খারাপ না হয়, এবং ট্রেড ইউনিয়নদের ওদের একটা মনিটর সিস্টেম হওয়া উচিত। কিন্তু তো ট্রেড ইউনিয়নও আছে, লেবার কমিশনও আছে, টি বোর্ডও আছে, সবই আছে আপনার, কিন্তু বন্ধ কেন হয়ে যাচ্ছে সেটাই হলো কথা। সেটা হচ্ছে ইনএবিলিটি টু কোপ আপ উইথ দ্য টাইমস। আমাদের যে ইম্পালসগুলো এখন আছে দরকার, এইটা যেটা ছেড়েছে, ওনারশিপের প্যাটার্নে গেলে চলবে না। তাই তার নমুনাগুলো আমাদের যে ছোট ছোট বাগান, ওই বলবো যে আর্টিজানাল টি, স্মল টি গ্রোয়ার্স, ওদের হাতেই ওইটার পার্টনারশিপ করতে হবে। এইটা করে দেখে দিয়েছি। এখন আমাদের যে পুরনো বাগান ছিল, আমি যে পৈতৃক সম্পত্তি মকাই বাড়ি, সেখানে তো দেখিয়ে দিয়েছিল যে কিরমভাবে আপনার স্টেক হোল্ডার পার্টিসিপেট করে এর ওয়ার্কিং উইন্ডো অফ এজেন্ডা 21 হয়েছিল, কিন্তু ওইটা দেখলো না কেউ। শুধু দেখলো আমি কি চমৎকারভাবে ওয়ার্ল্ড রেকর্ড শুরু করে যাচ্ছি দার্জিলিং চায়। ওইটা তো একটা আইসিং ইন দ্য কেক। আপনি যখন একটা একটা বিয়ে বাড়িতে যান, কটা আইটেম, বলো 20-25 আইটেম সব খাওয়া দাওয়া হয়, ভাত, আপনার ভোজন, নানা রকমের, আর শেষে হয় দরবেশ, লাস্ট হবে। ওকে, তাই চা হওয়া উচিত ছিল দরবেশ, আপনার আইসিং ইন দ্য কেক, আপনার মিষ্টি পাত ওইটা হওয়া উচিত ছিল। কিন্তু চা বাগান, টি এস্টেট, আর আমাদের একটা গায়ের ফারাক কি, গায়েতে
সকলে সমাজে মিলে থাকে, এবং ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমাদের খাদ্যর জন্যে, ফুড সিকিউরিটি। টি এস্টেট, মনোকালচার, এক লোকের ওইটা মালিকানা, সেই দেশ চলে গেছে। এবং দেখবেন যে ক্রমশ সবকটাই চা বাগানে, যেখানে টি এস্টেটের স্টাইলে চলে, আস্তে আস্তে ওইগুলো হবে আপনার আনপ্রফিটেবল, আর আপনার প্রফিট না থাকলে কেউ চালাবে না, তাই বন্ধ হয়ে যাচ্ছে। দার্জিলিংয়ের স্কোপ ছিল না স্মল গ্রোয়ার্সের, কেন আমরা অনেক দিন 95 সাল থেকে আমরা শুরু করেছিল ওয়ান্ডার চায় বলে, ওইটার নাম হলো অর্গ্যানিক একতা আমি করেছিল, তাই ওরা অর্গানাইজ হয়ে গেছে, খুব ভালো করছে, গিয়ে দেখতে পারেন আপনি টেস্ট করে। এখন মজা হলো কি, 74,000 স্মল গ্রোয়ার্স আছে আমার নর্থ বেঙ্গলে, ঠিক আছে? আসি আমরা লেন্সে আসি, 74,000, 60 to 70% আপনার যে প্রোডাকশন হচ্ছে ওটা কিন্তু স্মল গ্রোয়ার্সের দৌলতে, ওকে? এবং যদি ওটা আমরা রিমুভ করে দিই, তাহলে প্রত্যেকটা চা বাগান কোল্যাপস হয়ে যায় ইমিডিয়েটলি নর্থ বেঙ্গলে। অর্থাৎ আমরা শুনলাম তার কথা। আপনারা সঙ্গে থাকুন ওই প্রকাশের অপেক্ষায়। অরুণ কুমার।